ভাইয়ের আবদারে বিরিয়ানি রান্না করলাম। 31st নাইটে ভাই আবদার করছে তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। তো চলুন সেটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখানে বিফ বিরিয়ানি রান্না করতেছি। তার জন্য যা লাগতেছে আমার, ১ম এ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহ ১ কেজি পরিমাণ গরুর মাংস হবে। সেগুলোকে ভালো করে ধুয়ে রেগুলার কাট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা অ্যান্ড রসুন বাটা। এগুলো আমি ১ টেবিল চামচ করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, তারপর লবণ, বিরিয়ানি মশলা। আজকে আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তার জন্য এখানে আমি পুরা বিরিয়ানি মশলাটা দিব না। ১ প্যাকেটের ৪ ভাগে ৩ ভাগ দিয়েছি। আর দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বাটা আর বেরেস্তা ২ টা লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এগুলোকে দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে আমি একটু টমেটো সস অ্যাড করছি। করে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব যাতে করে পুরা মাংসের মাঝে মশলাগুলো সব ঢুকে যায়। আর বিরিয়ানির প্যাকেটে যে মশলাটা ছিল তার মাঝে কিন্তু লবণ ছিল, তো তারপরেও আমি মাংসের জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে যত ভালো করে মাখবেন না, তত কিন্তু মাংসের মাঝে মশলাটা ঢুকে যায়। খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো মেখে নিয়ে আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি এখানে মাংসগুলোকে ১ ঘন্টা ধরে মেরিনেট করে রাখছিলাম ফ্রিজে নরমাল চেম্বারে। তো এরপর আমি কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে তার মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমতো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এর মাঝে মেরিনেট করে রাখা যে মাংসগুলা ছিল সেগুলাকে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলাকে আমি ভালো করে একদম আঁচ কমিয়ে কষিয়ে নিব। তো এর পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দেইনি, কারণ মাংসটা যখন মেরিনেট করছিলাম ওটা থেকে কিন্তু বেশি একটু পানি বেরিয়েছিল। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাংসটাতে আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু পানিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আর এইভাবে বিরিয়ানিটা রান্না করলে না অনেক মজা হয়। আর আমার আজকের বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল, বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে। আপনারাও কিন্তু ট্রাই করেন। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে সেদ্ধ হওয়া পর্যন্ত পানিটাকে শুকিয়ে নিয়েছি। এরপর আমি চলে আসছি পোলাও রান্নার জন্য। তো এবার আমি কি করছি, একটা রাইস কুকারের প্যানের মাঝে, যেহেতু আমার বড় হাঁড়ি ছিল না, কিছুটা তেল দিয়ে তার মাঝে লবঙ্গ, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে তার মাঝে আমি এখানে আধা কেজির একটু বেশি হবে চালগুলোকে ভেজে নিব। আমি এখানে মোট রাইস কুকারের যে পট আছে সেই পটের ৫ কাপ চাল নিয়েছি। তো এগুলোকে আমি একদম ভালো করে ভেজে নিব। চালটাতে যখন শন শন শব্দ আসবে, মানে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটার মাঝে পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ৫ কাপ চাল নিয়েছি, তো এখানে আমি ১০ কাপ পানি দিব। কিন্তু আমি ১০ কাপ পানি দিইনি, এখানে আমি ৮ কাপ পানি দিয়েছি। আর ১ কাপ পানিতে আমি দুধ গুলে সেই দুধটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে ১ কাপ পানি কম দিয়েছি, কারণ আমি যদি এখানে সমান সমান পানি দিই তাহলে কিন্তু আমার চালটা নরম হয়ে যাবে। তো পানিটা যখন ভাতের গায়ে গায়ে চলে আসছে, তখন এই পর্যায়ে আমি রান্না করে রাখা সেই মাংসটা কিন্তু দিয়ে দিলাম। মশলা সহ মাংসগুলো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মাঝে আমি কিছুটা কাঁচামরিচ, ৫-৬ টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। পানিটা যখন পুরো শুকিয়ে যাবে তখন আমি এর মাঝে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিব। আমার এখানে যে ঢাকনাটা ছিল, ঢাকনাতে এটাই কিন্তু একটা ছিদ্র ছিল। তো আমি এই ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজের দিয়ে বন্ধ করে ঢেকে দিয়েছি এটাকে দমে রাখার জন্য। আমার বাসার ঘিটা ফুরিয়ে গিয়েছিল, তার জন্য আমি ঘি দিতে পারি নাই। কিন্তু এরপর যদি ঘি ছিটিয়ে দেওয়া যায় উপর থেকে, তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালো আসে। তো এভাবে আমি ১০ মিনিট রেখে দিয়েছিলাম দমে। তো দমে রাখার পর যখন আমি বিরিয়ানিটা বের করছি, দেখেন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট অ্যান্ড ঝরঝরা হয়েছে। মাশাআল্লাহ, খেতেও যে এত মজা হয়েছিল। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব মজা হয়। এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।